আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আলহামদুলিল্লাহ, বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লাসের আজকে 27তম ক্লাস। ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আলোচ্য বিষয় মজুদ আবর্তন অনুপাতের সূত্র, অর্থাৎ মজুদ আবর্তন অনুপাত, ইনভেন্টরি টার্নওভার রেশিও। মজুদ আবর্তন অনুপাতের দুটি সূত্র রয়েছে। প্রথমত, বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দিয়ে ভাগ করতে হবে। দ্বিতীয়ত, বিক্রয় ভাগ গড় মজুদ, অর্থাৎ বিক্রয়কে গড় মজুদ দিয়ে ভাগ করতে হবে। গড় মজুদ সমান প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2, অর্থাৎ প্রারম্ভিক মজুদের সাথে সমাপনী মজুদ যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় মজুদ নির্ণয় করতে হবে। নোট 1, প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকলে নেট বিক্রয়কে গড় মজুদ দিয়ে ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে উপরের 2 নম্বর সূত্র ব্যবহৃত হবে, অর্থাৎ বিক্রয় ভাগ গড় মজুদ। দ্বিতীয়ত, প্রশ্নে প্রারম্ভিক মজুদ দেওয়া না থাকলে সমাপনী মজুদকে গড় মজুদ মনে করতে হবে। এক্ষেত্রে সমাপনী মজুদকে 2 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। এর আদর্শ মান 8 বার বা গুণ। ব্যাখ্যা: মজুদ আবর্তন অনুপাত কোম্পানির মজুদ ব্যবস্থাপনার ক্ষমতা নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক সূত্রাবলী শিকার মাধ্যমে এই অধ্যায়ের সিকিউ এবং সৃজনশীল প্রশ্নের সহজে সমাধান করতে পারবে। বিশেষ করে আমাদের এই উদ্যোগ, এই প্রচেষ্টা তখনই সার্থক হবে যখনই শিক্ষার্থীরা ভালোভাবে অ্যাকাউন্টিং এর বেসিক ফাউন্ডেশনকে শক্তিশালী করতে পারবে, যে কোনো ধরনের সিকিউ বা এমসিকিউর সঠিক উত্তর করতে পারবে। তাহলে আমাদের পরিশ্রম সার্থক ও সফল হবে। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।